হ্যালো গাইজ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাধে রাধে বলে সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে কিন্তু আসছি নতুন ভিডিও। আজকে কি রান্না হবে সেটাই তোমাদের আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলো দেখা। তো আমি আগেই বলেছিলাম যে আজকে একটা সুন্দর একটা রেসিপি করব। এইটাই হলো মুরগির ছাল। এটাকে সুন্দর করে আমরা ছাড়াবো। এটা কিন্তু গরম জল দিয়ে ছাড়ানো হবে। এটা কিন্তু মুরগির ঠ্যাং। এইগুলো সব সুন্দর করে ছাড়ানো হওয়ার পরে তখন আমাদের সয়াবিন দিয়ে মুরগির ছাল দিয়ে সব মশলা টশলা দিয়ে কষিয়ে সুন্দর একটা রেসিপি হবে। অনেকে এটা খেয়েছো, অনেকে কিন্তু খাওনি, কিন্তু এটা করে দেখবে, খুব ভালো খেতে। এই যে রসুন, এই যে পেঁয়াজ আর এই যে আদা, এই দিয়ে কিন্তু মশলাটা তৈরি হবে। আর আজকে কিন্তু অন্যরকমভাবে রান্না হবে। রান্নাটা হবে কিন্তু মাংস ঝাল দিয়ে আর সয়াবিন দিয়ে সুন্দর একটা রেসিপি হবে। চলো দেখা যাক। এই ছাল ছাড়াতে কিন্তু অনেকটা সময় লাগে। প্রথমে আমার বাবা নিয়ে বসেছিল, তা বাবা পাচ্ছিল না, তখন আমার মাকে ডেকেছে। মারা দুজনে মিলেই কিন্তু ছালটা ছাড়ানো হচ্ছিল। আর আমি কিন্তু ছাল ছাড়াতে পারি না, ওই জন্য আমার মা বাবা দুজনে মিলে ছাড়িয়ে দিচ্ছে। আর এদিকে কিন্তু পেঁয়াজ রসুন আদা আমার সব ছাড়ানো হয়ে গেছে। ওনরা এদিকে করছে আর আমি এদিকে সুন্দর করে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখো আমার মা কিন্তু পাচ্ছিল না ছাড়াতে। তা মোটামুটি ছাড়ানো সব হয়ে গেছে। এদিকে বাবাও বসে গেছে কাটতে, কেন ছালগুলো না ছোটো ছোটো করে সুন্দর করে কাটতে হয়। তো বাবা দিকে কাটছে, আমার কাটা হয়ে গেছে। এবার কড়াইটা গরম করা হয়েছে। এই দেখো, এই সয়াবিন কিন্তু রান্না হবে। এই সয়াবিনটা কিন্তু প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছে। কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ছেড়ে দিলাম, সুন্দর করে ভাজা হচ্ছে, কিন্তু হালকা হালকা ধুমো হচ্ছিলো। কেন আজকে না একটু মেঘলা ওয়েদার, তো যার জন্য হাওয়াটা আসছে আর যার জন্য উনুনটা বারবার করে লিভে যাচ্ছে, ওই জন্য বারবার ধুমোটা আজকে হচ্ছিলো। তো আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো আস্তে আস্তে তুলে নেব। তো এক এক করে আমি সব আলু তুলে নিচ্ছি। তো আমার আলুগুলো প্রায় তোলা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। কাঁচা পেঁয়াজ আমি 4টে মতন কেটে নিয়েছি। একটু বেশি করেই পেঁয়াজ রসুনগুলো দেবো, কারণ একটা ছাল দেওয়া হবে তো, আর ছালে একটা গন্ধ আসতে, একটা গন্ধ আসে, সে গন্ধ যদি না আসে সেই জন্য একটু বেশি করে মশলা দেবো সব কিছুরই। তো পেঁয়াজগুলো আমি ভাজতে কিন্তু বেশ সময় লাগছে, কারণ অনেকটা পেঁয়াজ তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুন দিয়ে দিয়েছি। রসুন দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করছি, যাতে কড়াইয়ের মধ্যে না লেগে যায়। তো এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেব, কেননা জল দিলে কি মশলাটা ভালো করে সিদ্ধ হবে, তো সেই জন্য মশলাটা সিদ্ধ করার জন্য হালকা একটু জল দিয়ে দেবো। এবার দেওয়ার পরে তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, 1 চামচ মতন নুন দিয়ে দিয়েছি, আর 1/2 চামচ মতন হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করছি। দেখো ফুটছে, নিচে না লেগে যায় সেই জন্য ভালো করে নাড়াচাড়া করতেই হবে। তো এর মধ্যে সব ওই যে ছালগুলো ছিল, ঠ্যাংগুলো ছিল, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে এটাকে আমি নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করতেই রয়েছে যাতে না নিচে লেগে যায়। তো ব্যাস, আমার দেখো হালকা হালকা জল ঝরে যাচ্ছে। তো এর মধ্যে আমি এই সয়াবিনগুলো দিয়ে দেবো এক এক করে। এর মধ্যে আলু ছিল, আলু সয়াবিন একসাথেই আমি দিয়ে দিয়েছি। দেখো কিন্তু বারবার ধুমোটা হচ্ছে, ওই যে আমি আগেই বলে দিয়েছি যে মেঘলা ওয়েদারের জন্য হালকা হালকা হাওয়া হচ্ছিল। তো ব্যাস আমার সব কষানো হচ্ছে। এর মধ্যে এবার আমি লঙ্কা বাটা দিয়ে দেবো। সব লঙ্কা বাটা আমি একবারে দেবো না, এখন অল্প দেবো, এরপরে কিন্তু নামানো কিছুক্ষণ আগে কিন্তু লঙ্কা বাটা দেবো। তো লঙ্কা বাটা দেওয়ার পরে এবার দেখো আমার মশলাটা কষানো হওয়ার পরে আমি গরম জলটা ঢেলে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে আমি নাড়াচাড়া করব। এটাকে ততক্ষণ ফুটতে থাকুক। এটাকে কিন্তু ভালো করে আমি ফুটাবো, যতক্ষণ ঝোলটা একটু না কমাবে ততক্ষণ কিন্তু এটাকে ফুটতেই থাকবে। একটু গা মাখা হলেই কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো সেই জন্য আমি হালকা হালকা আজকে কিন্তু আমি ঝোলটাকে টানাচ্ছি। তো এবার টানাতে টানাতে দেখো আমার ঝোলটা অনেকটাই কিন্তু টেনে এসছে। এবার এর মধ্যে কিন্তু আমি গরম মশলাটা দিয়ে দেবো। দেখো গরম মশলাটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমার মাংসটা তৈরি হয়ে যাবে। সয়াবিন দিয়ে ঝাল দিয়ে ঠ্যাং দিয়ে কী সুন্দর একটা রেসিপি। দেখো তার গরম মশলা দেওয়ার পরে কিন্তু আবার একটু নাড়াচাড়া করার পরে আমি এটাকে নামিয়ে নেব। আমার হয়ে গেছে তৈরি, এবার আমি এটাকে নামিয়ে নিলাম। দেখো কি সুন্দর লাগছে না, গাম মাখা খেতে সেই টেস্ট। দেখো কালারটা কিন্তু সেই কালারটাই এসছে।
তো আমার ছেলে বলছে মা আমি একটু খাবো, তো ওকে একটা বাটিতে করে অল্প করে দেওয়া হয়েছে, শুধু ছাল একটু ঠ্যাং তুলে দিয়েছে, ওকে সয়াবিনটা দিন, ও বলছে আমি সয়াবিন খাবো, আমি শুধু এইটাই খাবো। তো গরম তাও খেয়ে নিচ্ছে ও। দুপুরবেলা সবাই আমরা খেতে বসে গেছি, দেখো সবাই মিলে কিন্তু আমরা খাচ্ছি। এই যে আমি খেতে বসেছি, তো আমার ছেলে খেতে পারছিল না বলে ওকে আমি একটু আগে খাইয়ে দিচ্ছিলাম। তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, লাইক করো, শেয়ার করো, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও।